গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো এখন যে আর পরীক্ষা ওখানে গেছে, আমি আজকে যাব, কালকেই চলে আসব। আর এখানে গাড়ির জন্য ওয়েট করতেছি। বাস আসলে তো ভালো, আর না আসলে অটোতে উঠবো। এই দেখো, বাড়ির দিনে একদমই সময় পাইনি, মানে তাড়াহুড়ো করে একদম বেরিয়ে পড়েছি যে একটুখানি কথা বলবো, বা কিছু সময়ই হয়নি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একটু এগোচ্ছিলাম সতীশিরহাটের ওদিকে। তো আগাতে আগাতে পেয়ে গেলাম একটা ছোট গাড়ি। তো সেখানেই আমি উঠে পড়েছি। আর এই ছোটো গাড়িগুলো, আমাদের পিছনে একটা বাস ছিল, তো বাসটা আর ছোট গাড়িটা একদম সেমভাবে যাচ্ছিলো, মানে এই গাড়িটার কিন্তু অনেকটা স্পিড ছিল। তারপরে আধ ঘন্টার মধ্যে চলে আসলাম কুচবিহার। আর আমি পিছনে বসেছিলাম, তো এইখানে এতক্ষণ লোক ছিল, তো এখনই নেমে গেল। তো ভাবলাম যে ঠিকই আছে, এখন নেমে গেল, একটু ভিডিও করে নিই। তারপর এই যে চলে আসলে কুচবিহার মানে এদিকে ভাড়াটা নেয় হলো 25 টাকা করে। এদিক থেকে আমাদের বাড়ি থেকে কুচবিহার 25 টাকা, কুচবিহার থেকে দিনহাটা যাব, তো দিনহাটা 25 টাকা করে ভাড়া। যারা আশেপাশে আসো তারা জানবে, আর যারা দূরে থাকো তারা জায়গাগুলো চিনবে না ঠিক। তো ওই যে নেমে গেছি। তো এদিকে গিয়ে এখন বাসে উঠে পড়বো আমি। তো বাসে উঠে পড়েছি, আর ভিডিও টিডিও করে নিয়ে সোজা চলে আসলাম মাসির বাড়িতে। আর গ্রামের মানে দিদাদের ওখানে গেলাম না, মামার বাড়িতে না গিয়ে মাসি ফোন করে বললো যে এখানে আয় আমার এখানে। তো ঠিকই আছে, এখানে পাশেই যেহেতু এক পা দু পা করতে করতে আসা যায়। তবু আমি টোটোতে করে উঠেছিলাম, মানে কখনো কখনো আমি ভুলে যাই রাস্তাটা, যেহেতু হিবিজিবি একটু শহরে থাকা অভ্যেস নেই, ওই জন্য। তো এখানে এসে গেছি। দেখো ভাই আমার কি বলে, মনে নাই তো, মনে বাড়ি কেন আনিস ও ও পরীক্ষা যে মনে নাই তো। চল হ্যাঁ চলো চলো। তারপর মাসির সঙ্গে চলে আসলাম এখানে পাশে একটা দোকানে, এসে খাচ্ছি এগরোল, আমাকে নিয়ে আসলো। তো এগরোলটা খেয়ে আবার চলে আসলাম বাড়িতে। এই দেখো, তো ভাই দেখো আমার, ও তো এত দুষ্টু কি বলি, একটু চুপ করে থাকে না, এটা ওটা করতেই থাকে। আর দেখো, আমরা মানে বড় মানুষের থেকে ওর জ্ঞানটা একদমই আলাদা। আর আস্তে আস্তে বলতেছে মোনা, দেখছো মোনার কথা বলতেছে, মানে মামামের কথা বলছে যে আনছি কি না। একটা বড় মানুষও হয়তো ভুলে যায়, কিন্তু ও কিন্তু কুট্টু কোয়েলের ভিডিও বের করতে এখানে কান্না করতেছিল। কর না ভাই, কুট্টু ভালো তো, কুট্টু খুব ভালো তো, দেখি কুট্টু ভালো, খুব ভালো কুট্টু। কোথায় আছে, কোথায় আছে সোনা ভাই? কোয়েল রয় 03 আসে নাই তো। প্রথমে এসেই তো প্রথমে আমাকে দেখাচ্ছিল আমার ভিডিও, যে এই দেখ তোর ভিডিও, আমাকে দেখাচ্ছিল, তাই বলছিলাম যে আমার ভিডিওটা বার করতো। তো এখন খুঁজে পাচ্ছি না, একটু কান্না করলো তো ওই জন্য, নাহলে কিন্তু টুক করে বার করে নেয়। আর ওইদিকে দেখো সোলাঙ্কি, ও টিউশন, মানে ও তো সারাদিন খুব ব্যস্ত থাকে পড়াশোনার চাপে, সময়ই পায় না, সবসময় পড়াশোনা নিয়ে থাকে। তো এখন এই তো মানে টিউশনি পড়ে আসলো, বা রাত্রিবেলা আবার যাবে, বসে আছে। তো সন্ধ্যাবেলা মাসি এখন এদিকে চা করছে আমাদের জন্য। চা করছে, চারজনের জন্য, আমি মাসি আর সোলাঙ্কি, এদিকে আবার কুট্টু, চারজনই তো আছি। এই দেখো, ও আমার হাত ধরে টানাটানি করছে, এখন মোবাইল দেখবে নাকি। তো মাসির মোবাইলটা মাসি উপরে রেখে দিয়েছে, এখন ওই মোবাইলটা চাচ্ছে যে এই মোবাইলটা নাকি ও দেখবে। তা আমি তো দেবো না, পরে দেখো কোথা থেকে চড়ে মোবাইলটা আবার নিয়ে বলছে যে মোবাইল দেখবে। আমার মোবাইলটা অনেকক্ষণ ধরে চার্জ ছিল,
এইরকম। তো এই দেখো, আর সোনাঙ্কি তো বলতেছে তুই সব কথা দিয়ে ভিডিও করিস, মনে হয় লজ্জা পাই ভিডিও করলে বেশি। তো এই যে মাসি চা করে নিয়ে আসলো, আর ওর মোবাইল ছাড়া ও তো বুঝবেই না। তো চা বিস্কিট এখন খেয়ে নিই, মানে খাওয়ার খেতে আছি, একটার পর একটা খেতেই আছি। আর এদিকে বসে গেছি আমরা তিনজনই চা খেতে। ওইদিকে ভাই মোবাইল দেখতেছে, ওর তো মোবাইল ছাড়া কিছুই বুঝি না। মোবাইলের কি থেকে কি বার করবে, মানে কি বলি, বড়দের থেকে না ছোট বাচ্চাগুলো হয়তো বেশি জানে মোবাইল সম্পর্কে, যেটা আর কি দেখি আমি। তো চলো সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম, চাটা খেয়ে আর তারপরে আবার বেরোবো একটু পরে, তোমরা দেখতে পারবে। মানে এখানে আসলে ঘোরাঘুরি ছাড়া আর কোনো কাজ নেই। তো আবার চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম, হলো চলে আসলাম এখানে বিখ্যাত সিঙ্গারার দোকানে। তোমাদেরকে বলতেছি দারুণ টেস্টি, আর এত পরিষ্কার নিয়ে বানায়, মানে আমার এরকম দেখা নেই, আমার চোখে এরকম দোকান আমি কখনো দেখিনি আমাদের এখানে। দেখো মানে হাতগুলো একদম, হাত দিয়ে পয়সাটা পর্যন্ত ধরে না, এত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মানে সিঙ্গারা বানায়। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় অর্ডার দিয়ে যে আমাদেরকে এতটা সিঙ্গারা লাগবে, সঙ্গে সঙ্গে বানিয়ে দিবে এরকম। আমার চোখে আমি এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্নতা দোকান প্রথম দেখলাম, মানে এত আমাদের এখানে আমি কখনো দেখিনি, তো তাই বলছিলাম তোমাদেরকে। তো এখানে খাওয়ারও সিস্টেম আছে, তোমরা যদি খেতে চাও জলের ব্যবস্থাও করাও আছে। তো আমরা না খেয়ে নিয়ে বাড়ি চলে গেলাম, ভাই আর সোলাঙ্কি তো বাড়িতে আছে, ওরা দুজন। তারপরে দিদা আসার কথা, দিদা যদি আসে তাহলে ঠিক আছে, পাশেই তো, মানে এক পা দু পা করতে করতেই যাওয়া যায় সব জায়গায়। দেখো গরম গরম সিঙ্গারা, কে কে খাবে চলে আসবো, চলে আসো। দিনেটা বিখ্যাত দোকান থেকে নেওয়া সিঙ্গারা, সজল সজল সিঙ্গারা খেতে নাকি দারুণ, আর প্রচুর পরিমাণে ভিড়। আমরা তো দাঁড়িয়েছিলাম কতক্ষণ, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর নিয়ে আসছি, আর প্রচুর পরিমাণে ভিড়ে কুটু নাও 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 নাও। এত কিছু তো খেলাম, তারপরে মাসি আবার রসগোল্লা দিয়ে দিল, ওই সিঙ্গারা দুটো করে। তারপর রসগোল্লা মানে পেটে আর জায়গায় ধরছে না, এতগুলো খাওয়ার কোথায় রাখবো। তো বন্ধুরা এখন রেস্ট করতেছি। ও মা, এদিকে তো আমরা এখন শুয়ে আছি, মাসি আর হলো সোলাঙ্কি গেল, মাসি গেল সোলাঙ্কিকে টিউশনে রাখতে। আর যে কুট্টু কুট্টু আমার মোবাইলটা অনেকক্ষণ থেকে চাচ্ছিল, হাই করে দাও শোনা, হাই করে দাও। এই তো গুড বয়। তো ও বলতেছিল হলো মামামের কথা, বলছে মোনা মোনা, কি বড় মামাটা, বলে মোনা। মোনা আসেনি, মোনা আসেনি। হাই। তো এই যে এখন শুয়ে শুয়ে রেস্ট করতেছি, আর সিঙ্গারা খেলাম, মিষ্টি খেলাম, চা, একদম প্রচুর খাবার খেয়ে নিয়েছি, হাতে আর খিদে পাবে না আমার। আর এত ভীষণ দুষ্টু ভীষণ। নমস্কার, তুমি বলো নমস্কার করো তো, নমস্কার করো তো, নমস্কার করো, বিয়ের দিন নমস্কার করো।
বিয়েতে নমস্কার করো, প্রণাম করো আমার নমস্কার। হ্যাঁ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মোবাইলের মধ্যে চার্জ নেই, আর ওইখান থেকে ওই বাড়ি থেকে ছোট দিতে আসতেছে আজকে এখানে। আর মা হ্যালো গাইস, আজকে এখানে কি হয়েছে যা বল। দেখ একটু এই দেখ, এদিকে দেখ। আই একটা আমি একটা আমি একটা এই করব। এই রাম দেখি গেলে কে। তারপর আমার সঙ্গে যে কতগুলো সেলফি তুললো কি জানি, ও সেলফি তুলে আমার মতো করে ভিডিও বানাচ্ছে ওই মোবাইলেও হ্যালো গাইস করছে। আর এখানে দেখো মাসিরা গেছিলো কিছুদিন আগে কলকাতা গেছিলো, মাসি সবাই গেছিলো, মাও গেছিলো সঙ্গে করে। তো ওদিকে অনেক সস্তা দামে অনেক জিনিস নিয়ে আসছে, তো সেগুলোই দেখাচ্ছিল কানেরগুলো দারুণ ছিল। আর এখানে মালা অনেক সস্তাতে পেয়েছে, আর অনেক সুন্দর জিনিসগুলো, তো সেগুলোই দেখাচ্ছিল। আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের জন্য কয়েকটা জিনিস নিয়ে আসছে, তো সেগুলো তোমাদেরকে পরে আমি দেখাবো বাড়িতে। আর আমি তো ভুলেই যাই, মেন কথা হলো এটা। তারপর দেখো এই যে দেখাচ্ছে সবগুলো নেল পালিশগুলো 5 টাকা করে নাকি। তো এই আর কি, যাদের বাড়ি কলকাতা তারা তো জানোই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।